আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 13 পরামিতি পরিবর্তন পদ্ধতির নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। পরামিতি পরিবর্তনের সাহায্যে সমাধান করো এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। পূর্বের মতোই আমরা এগুলো করার জন্য আগে ধরে নিব এক্স সমান ই টু দি পাওয়ার জেড। ধরি এক্স সমান ই টু দি পাওয়ার জেড বা জেড ইকুয়াল লন এক্স, এবং এই যে ডি ইকুয়াল ডি বাই ডিজেড, এই শর্তে প্রদত্ত অন্তরক সমীকরণকে নিম্নরূপ অন্তরক সমীকরণে পরিণত করে এখানে দুইবার অন্তরীকরণ, তাহলে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান প্লাস এটা হচ্ছে একবার অন্তরীকরণ, তাহলে ডি, আর এখানে হচ্ছে ওয়াই সাথে কিছু নাই মানে ওয়ান আছে, আর এইগুলো সবগুলোর সাথে ওয়াই ছিল, তাহলে এই ওয়াইটা আমরা কমন আকারে এখানে লিখে দিব ইকুয়াল এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, বা ডি আর ডি গুণ করলে হয় ডি স্কোয়ার, এটার সাথে গুণ করলে হয় মাইনাস ডি প্লাস ডি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার। এখন ই টু দি পাওয়ার এক্স কে আমরা আবার ধরেছিলাম এই যে এখানে এক্স সমান সমান জেড ই টু দি পাওয়ার জেড, তাহলে এখানে এইটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার টু জেড, ই টু দি পাওয়ার টু জেড, আর ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আবার লিখতে পারি ই টু দি পাওয়ার জেড। তাহলে এখানে কথা বলছে ই টু দি পাওয়ার টু জেড ইন্টু ই টু দি পাওয়ার এর পাওয়ার আবার ই টু দি পাওয়ার জেড, বা এই ডি এডি কেটে গেলে এখানে থেকে ডি স্কোয়ার মাইনাস ওয়ান, ডি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার টু জেড ইন্টু ই টু দি পাওয়ার আবার জেড। তাহলে এইখানে আমরা জানি যে ডি কে এম ধরে আমরা অক্সিলারি ইকুয়েশন করেছিলাম প্রতিটা ভিডিওতেই, চ্যাপ্টার 11 থেকে শুরু করে 10 থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত যে অঙ্কগুলো করছি সবগুলোতেই এই ডি কে আমরা এম ধরে করব। তাহলে ওখানে বিস্তারিত দেওয়া আছে কেন আমরা ডি কে এম ধরে করেছিলাম। তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, বা এম ইকুয়াল, তাহলে এম স্কোয়ার ইকুয়াল এখানে ওয়ান হয়ে যাবে, বা এম ইকুয়াল এইখানে ওয়ানকে যদি রুট করি তাহলে একবার প্লাস একবার মাইনাস, প্লাস মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এখন অক্সিলারি ইকুয়েশনের পরে আমরা জানি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, আর একে ওয়াই দিয়েও লেখা যায়। এই কমপ্লিমেন্টারি ফাংশন আমরা জেনেছিলাম যদি এম এর মান আলাদা আলাদা হয় তখন সূত্র হচ্ছে এ ই টু দি পাওয়ার এক্স, বি ই টু দি পাওয়ার এক্স। এখন ই টু দি পাওয়ার এখানে তো আর এক্স নাই, তাহলে আমরা এখানে ধরে নিয়েছি যেগুলো এই যে ই টু দি পাওয়ার জেড, তাহলে সেই এক্স এর পরিবর্তে লিখে দেবো ই টু দি পাওয়ার জেড, তাহলে এ ই টু দি পাওয়ার জেড এবং সরি প্লাস প্লাস বি ই টু ইনভার্স, এই যে এখানে মাইনাস আছে এই জন্য ইনভার্স জেড। এই সমীকরণটাকে আমরা প্রথমত লিখতে পারতাম আরো এই অধ্যায়ের হিসেব অনুসারে, যদি আরেক লাইন লিখতে চাইতাম তাহলে এরকম লিখতাম এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু। তাহলে এখানে যদি এইভাবে লিখতাম তাহলে এখানে লিখে দিতে হবে যেখানে, যদি আমরা বইয়ের মতো লিখতে চাই তাহলে এই লাইনটা লেখা আছে, তাহলে যেখানে ওয়াই ওয়ান হচ্ছে এই যে ই টু দি পাওয়ার জেড এবং ওয়াই টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে মাইনাস জেডটা কেন এসেছে, এই যে এখানে মাইনাসের কারণে, আর এখানে জেড এর পাওয়ারটা প্লাসের কারণে এই ওয়ানটা পজিটিভ আছে। তাহলে ওয়াই ওয়ান ওয়াই টুর মান আমরা পেয়েছি, রন স্ক্যান করার জন্য ওয়াই ওয়ান ওয়াই টু এর মান লাগবে, এই জন্য সমীকরণটাকে আগে এইভাবে লিখে নিলে সুবিধা হয়। এখন ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর রন স্ক্যান, এটা সূত্র ছিল জেড ডাব্লিউ, ডাব্লিউ ছিল হচ্ছে ডাব্লিউ অফ ওয়াই ওয়ান ওয়াই টু ইকুয়াল ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান ড্যাশ ওয়াই টু
ড্যাশ। তাহলে y1 এর মান পেয়েছি আমরা হচ্ছে e টু দি পাওয়ার z এবং y2 এর মান পেয়েছি e টু দি পাওয়ার মাইনাস z। এটাকে একবার অন্তরীকরণ করলে হয় e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ, অর্থাৎ e টু দি পাওয়ার x থেকে যায়। আর এখানে মাইনাস থাকলে মাইনাসের সামনে চলে আসে আর e টু দি পাওয়ার মাইনাস z এই আকার আসে। তাহলে এখন এটা আর গুণ করতে হবে। তাহলে এটা আর গুণ করলে হবে মাইনাস মাইনাস e টু দি পাওয়ার z ইন্টু e টু দি পাওয়ার মাইনাস z। তারপর এখানে সূত্রের একটা মাইনাস, তারপর এই দুটো গুণ করলে হবে e টু দি পাওয়ার z ইন্টু e টু দি পাওয়ার মাইনাস z। এখন ভিত্তি যদি একই হয়, পাওয়ারে পাওয়ারে যদি এখানে গুণ থাকে তাহলে যোগ হয়, আর ভাগ থাকলে বিয়োগ হয়। এখন এখানে লগারিদম সূত্র, সূচক লগারিদমের নিয়ম অনুসারে আমরা এই সূত্রগুলো জানি। তাহলে এখানে মাইনাস ই টু দি পাওয়ার জেড, আর এটাকে যোগ করলে এখানে প্লাস হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস জেড, মাইনাস ই টু দি পাওয়ার জেড ইন্টু এখানে গুণ অবস্থায় আছে তার মানে এটাও যোগ হবে প্লাস প্লাস মাইনাসে মাইনাস জেড। তাহলে এখানে এই দুটো বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস ই টু দি পাওয়ার জিরো, আর এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জিরো। তাহলে ই টু দি পাওয়ার জিরোর আবার আমরা মান জানি হচ্ছে ওয়ান, তাহলে মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস টু, ডাব্লিউ এর মান হচ্ছে মাইনাস টু। সুতরাং নির্ণেয় সাধারণ অন্তরক সমীকরণ y ইকুয়াল u of z, যেহেতু আমরা e টু দি পাওয়ার z ধরেছি এখানে u of z নিলাম, u of z y1 প্লাস v of z y2। এটা হচ্ছে 1 নং সমীকরণ দিলাম। এইটা হচ্ছে আমাদের মূল সমীকরণ, এইটাই আমাদের নির্ণয় করতে হবে। এখন এই সমীকরণের মান নির্ণয় করার জন্য যে u of z, v of z, y1, y2 এই মানগুলো এখানে বসানোর জন্য এখন আমাদের u of z নির্ণয় করতে হবে। তাহলে u of z ইকুয়াল আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ y2 x ডিভাইডেড বাই w ইন্টু dz। তাহলে এখানে মাইনাস মাইনাসে থেকে যাবে, ইন্টিগ্রেশন অফ y2 এর মান ছিল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস z, আর x এর মান ছিল ওই যে ডান পাশে আমাদের প্রদত্ত সমীকরণ যেটা ছিল ওর ডান পাশে যেটা আমরা লিখেছিলাম ওই অংশটা, ই টু দি পাওয়ার 2z ইন্টু ই টু দি পাওয়ার z ডিভাইডেড বাই w এর মান আমরা পেয়েছি মাইনাস টু ইন্টু dz। তাহলে এই যে মাইনাস টু আর মাইনাস টু, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে এই টুটাকে বাইরে নিয়ে আসলে হয়ে যাবে হাফ, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এই যে যেগুলো আছে এগুলো আমরা বসিয়ে দেবো এখন। তাহলে ই টু দি পাওয়ার 2z, আর এখানে পাশাপাশি গুণ অবস্থায় এরা আছে, এদেরকে যদি আমরা সমাধান করি তাহলে এরা সূচক লগারিদমের নিয়ম অনুসারে একটু আগে বলেছি ভিত্তি যদি এক হয় পাওয়ারে পাওয়ারে তখন যোগ হয়ে যাবে। তাহলে এটা থেকে এটা বাদ দিলে হবে ই টু দি পাওয়ার জেড ইন্টু এই যে এটা থেকে যাবে ই টু দি পাওয়ার জেড ডি অফ জেড। তাহলে হাফটা হাফের মতোই থেকে যাবে, আর এই অংশটাকে রেখে দিয়ে আমরা একে যদি সূত্রের মাধ্যমে লিখি, কারণ আমরা জানি ডি অফ জেড অর্থাৎ একে ইন্টিগ্রেশন করলে যা তাই থেকে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ইন্টু ডি অফ ই টু দি পাওয়ার জেড, এটাকে এভাবে লেখা যায়। তাহলে হাফ, এটার জন্য মান আমরা পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার জেড এর মান আমরা জানি ই টু দি পাওয়ার জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড আর ডি অফ জেড মানে 1 এর ইন্টিগ্রেশন করলে হবে c1 সমাকলন ধ্রুবক। তাহলে ইউ অফ জেড এর মান আমরা পেয়েছি এখন ভি অফ জেড ইকুয়াল সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ y1 x ডিভাইডেড বাই w ইন্টু dz। তাহলে এখানে ছিল y2 x আর এখানে y1 x, আর বাদ বাকি যা আছে সব ঠিক থাকবে, আর এখানে মাইনাস, এখানে মাইনাস হবে না। তাহলে ইন্টিগ্রেশন অফ y1 এর মান ছিল ই টু দি পাওয়ার জেড, আর x এর মান ছিল ই টু দি পাওয়ার 2z ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই এটার মান ছিল মাইনাস টু ইন্টু ডিজেড। আগেটার মতো ওই নিয়ম, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসি সমাকলনের, তাহলে হবে মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড, আর এই যে ই টু দি পাওয়ার 2z, এটাকে আমরা যদি এই লাইনে সমাধান করে দিই তাহলে সমস্যা নেই, কিন্তু আমরা পরের লাইনে করব।
e to the power 2z into e to the power z dz মাইনাস হাফ এর মতোই থেকে গেল। আর এটাকে যদি ডি অফ জেড আমরা এই আকারটা লিখে নিই, e to the power 2z into e to the power z d of e to the power z আগের অংশটার মতোই, তাহলে এখানে সমাধান হয়েছে মাইনাস হাফটা মাইনাস হাফে থেকে যায়। এবং এখানে হচ্ছে ইউ আর এটা যদি ভি ধরি, তাহলে প্রথমে ভি কে স্থির রেখে ইউ এর অন্তরীকরণ, তাহলে এখানে হবে হচ্ছে ভি কে স্থির রেখে মানে এইটা, আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে এটাই হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস ইউ কে এবার হচ্ছে ইউ কে স্থির রেখে আগের বার হচ্ছে ভি কে ইউ কে স্থির রেখে ভি এর অন্তরীকরণ মাইনাস এই ভি কে স্থির রেখে ইউ এর অন্তরীকরণ, তাহলে ভি কে স্থির রেখে ইউ এর অন্তরীকরণ অর্থাৎ এটার অন্তরীকরণ করলে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 2z তাহলে আছে। আর এখানে যেহেতু এটা এক্স না এর সাথে 2 ছিল, এই জন্য এখানে একটা 2 গুণন হবে। তাহলে এটা হচ্ছে কি করলাম, ইউ কে স্থির রেখে ভি এর অন্তরীকরণ, আর এটা হচ্ছে ভি কে মাইনাস ভি কে স্থির রেখে ইউ এর অন্তরীকরণ। আর এইখানে এটা তো শুধু ই টু দি পাওয়ার এক্স না, এই জন্য এটাকে আবার পাশে লিখে দেবো প্লাস এই যে 2 ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস C2 সমাকলন ধ্রুবক। আগের বার আমরা ইউ জেড এর ক্ষেত্রে ইউ অফ জেড এর ক্ষেত্রে C1 নিয়েছিলাম সমাকলন ধ্রুবক, এই জন্য ইউ অফ এখানে C2 নিয়েছি। এখন সাধারণ সমাধান y ইকুয়াল ইউ অফ জেড y1 প্লাস ভি অফ জেড y2। তাহলে ইউ অফ জেড এর মানটা আমরা পেয়েছিলাম এই যে এটা হাফ ই টু দি পাওয়ার জেড প্লাস C1, আর y1 এর মান ছিল ই টু দি পাওয়ার জেড প্লাস ভি অফ জেড এর মান হচ্ছে যেটা হাফ, এখানে একটা মাইনাস ছিল তাহলে মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার 2z ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস 2 ই টু দি পাওয়ার 2z ই টু দি পাওয়ার জেড প্লাস 2 ই টু দি পাওয়ার জেড প্লাস C2। আর y2 এর মান ছিল ই ইনভার্স জেড, তাহলে এখানে গুণ করে দিই হাফ ই টু দি পাওয়ার এই যে ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে এক্স ছিল, তাহলে হাফ ই টু দি পাওয়ার এক্স প্লাস C1 এটার মান হচ্ছে এক্স প্লাস এখানে প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে একবারে মাইনাস বসিয়ে দিই হাফ ই টু দি পাওয়ার 2z মানে ই টু দি পাওয়ার এখানে এক্স আর 2 তাহলে 2, তাহলে এখানে ছিল ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে এক্স আর এই যে 2 তাহলে এক্স স্কোয়ার, আর এটা ই টু দি পাওয়ার আর এই 2 এর মান ছিল এক্স তাহলে এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে এক্স আর এই যে এটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্স। এখানে যে সামনে 2 চলে এসেছে এখানে 2টা থাকবে না, তাহলে এখানেও 2 থাকবে না, এখানে স্কোয়ারটা হবে না, তাহলে 2x ই টু দি পাওয়ার এক্স আর এই যে এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার এটার মান হচ্ছে এক্স প্লাস C2 ইন্টু ব্র্যাকেটের বাইরে ছিল ই ইনভার্স এক্স ই ইনভার্স জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড এর মান ছিল আমাদের হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার জেড এর মান ছিল এক্স, তাহলে এখানে মাইনাস আছে ইনভার্স আছে তার মানে 1 ডিভাইডেড বাই এক্স এভাবে হবে। তাহলে হাফ এক্স এর সাথে গুণ, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস C1 এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার, আর এই যে সাথে এখানে একটা গুণ অবস্থায় আছে তাহলে এটা আমরা নিয়ে নেব এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আছে হাফ ইন্টু এখানে আছে 2x ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হাফ ইন্টু 2 ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস C2 বাই এক্স। এইখানে সমাধান করি এখন, তাহলে হাফ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স
প্লাস c1x, এখান থেকে এটা কাটাকাটি করলে এখানে থাকে মাইনাস হাফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে থাকে প্লাস টু কেটে গেলে আর এক্স এক্স কেটে গেলে থাকে শুধু ই টু দি পাওয়ার এক্স, মাইনাস এখানে থাকবে হাফ, এই টু কেটে গেলে থাকবে শুধু মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস c2/x। এইগুলোর মধ্যে এখান থেকে আর কাটাকাটি করা যায় কিনা বা কমন নেওয়া যায় কিনা, তাহলে এই হাফ এক্স ই টু দি পাওয়ার এক্স এটা কেটে গেল, এখানে আছে c1x প্লাস এই c2 ইন্টু এই এক্সটাকে বাইরে রাখলে 1/x হয়ে যাবে, আর বাকি ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে এটা কেটে যায় ই টু দি পাওয়ার এক্স, এটা তো কেটেই গেছে, এখানে শুধু বাকি আছে ই টু দি পাওয়ার এক্স আর এই যে এটা। তাহলে এখান থেকে আর এখান থেকে যদি আমাদের ই টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে থাকে এখানে থাকে 1 আর এখানে থাকে মাইনাস 1/x, আর এখানে থেকে যাবে ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম এই কমনটা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।